সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি দ্বীপ জেলা ভোলার চরপেশন উপজেলার শশীভূষণ থানার ঐতিহ্যবাহী গ্রামগঞ্জের হাট আটকপাট বাজার। প্রিয় বন্ধুরা, সপ্তাহে 2 দিন শনি ও মঙ্গলবারে এই বাজারে হাট বসে। গ্রামের সহজ সরল মানুষরা যখন এই বাজারে হাট করতে আসে তখন এই বাজারটিতে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। আর আজকে প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে সেই দৃশ্যগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তার আগে প্রিয় বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্রথমে ফলো দিয়ে সাথেই থাকবেন। সেই সাথে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটি লাইক এবং শেয়ার করে আপনার আপনজনদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখতেছেন। আর কথা না বাড়িয়ে এবার যাওয়া যাক মূল প্রসঙ্গে। গ্রাম বাংলার একটি চিরচেনা রূপ হচ্ছে গ্রামের মানুষেরা সপ্তাহে 2 দিন হাটে এসে কেনাকাটা করে। আর সেই ধারাবাহিকতায় চরপেশন উপজেলার শশীভূষণ থানার আটকপাট বাজারও ব্যতিক্রম নয়। দেশের অন্যান্য অঞ্চলে সকালবেলা বাজার বসলেও আমাদের ভোলা জেলায় বাজার বসে বিকেল বেলা। গ্রামের এই বাজারগুলোতে হাটুরেরা বিকেল বেলা আসরের পর থেকে বাজারে আস্তে আস্তে আসা শুরু করে। মাগরিব নামাজের পর থেকেই এই গ্রামগঞ্জের বাজারগুলোতে কেনাবেচার ধুম পড়ে যায়। এভাবে হাটুরের দল ও ব্যবসায়ীরা কেনাবেচা করে প্রায় রাত 10টা থেকে 11টা পর্যন্ত। এরপর ব্যবসায়ী ও হাটুরেরা কেনাবেচা শেষ করে যার যার নিজ গন্তব্যে চলে যায়। আমি এই বাজারে ঘুরে ঘুরে ব্যবসায়ীদের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম, এই বাজারের ব্যবসায়ীরা অত্যন্ত বন্ধুসুলভ ও বিনয়ীর সহিত মাল বেচা কিনা করে। ফলে কাস্টমারদের সাথে তাদের সুসম্পর্ক তৈরি হয় এবং মাল বেচা কিনা অনেক বেশি হয়। প্রিয় বন্ধুরা, বর্ষাকালে থেমে থেমে বৃষ্টি হয় এবং ওয়েদার খারাপ থাকার কারণে আজকে বাজারে মূলত ওই রকম আশা অনুরূপ খাটুরের দল আসতে পারে নাই। তাই বাজারটা অনেকটা ফাঁকা দেখা যায়। ওয়েদার যখন ভালো থাকে তখন অনেক দূরদূরান্ত থেকে পাইকার ব্যবসায়ীরা এই বাজারে চলে আসে মাল কেনাকাটা করার জন্য। প্রিয় বন্ধুরা, এই বাজারে অনেক বড় বড় ব্যবসায়ী রয়েছে। মোটামুটি সকল মালামাল এই বাজারে কিনতে পাওয়া যায়। অনেক দূর দূরান্ত থেকে হাটুরের দল এই বাজারে কেনাকাটা করার জন্য ছুটে আসে। প্রিয় বন্ধুরা, এখন আমি তরকারি বাজারে চলে যাব। সেখানে কোন তরকারি কি দামে বিক্রি করে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ততক্ষণে আপনারা আমার সাথেই থাকুন। পেঁপে কত? পেঁপে হ্যাঁ, 25 টাকা কেজি। আর শশা? শশাও 25 টাকা। শশাও 25 টাকা। এটা কি কচুরমুখী? কত? 25। পটল? 35 টাকা কেজি। কাঁচামরিচ কত করে কেজি? 250 টাকা। করলা কত? 60 টাকা। জাম্বুরা এটা কত টাকা পিস হিসাবে বিক্রি করেন? পিস কত? 50 টাকা। বিক্রি করছেন একটাও? কয়টা করছেন? 2টা করছেন। কত করছেন 2টা? 100 টাকা করছেন। মাশাআল্লাহ। আপনার গাছের না কি নাম? গাছের। তার কমে তো বিক্রি করতে পারেন আপনি? জি, তরমুজ হাতে? জি। কত? 50 টাকা কেজি। কেজি হিসাবে বিক্রি করেন? জি। 50 টাকা। 50 টাকা। আচ্ছা, বিক্রি করছেন একটাও? হ্যাঁ, কয়টা বিক্রি করছেন? অনেকই তো করছি। অনেকটি করছেন। প্রতি হাটে বিক্রি করেন আপনি? আচ্ছা, এখন তো তরমুজের সিজন না, কোথায় পেলেন আপনি? তরমুজ করছি, বর্ষার তরমুজ। জি, বর্ষার তরমুজ করছি। এটি বর্ষার সিজনে হয় তরমুজ? যে নিজে চাষ করছেন? প্রতি বছর বিক্রি করেন আপনি এরকম আনসিজনে তরমুজ? এটা কি দুন্দুল বলে না চিচিঙ্গা বলে? দুন্দুল। আচ্ছা, কত কেজি? কেজি বেশি 40 টাকা। 40 টাকা। বিক্রি হয়েছে 2 কেজিও? জি। মাশাআল্লাহ। লাউ কত করে? লাউ 60 টাকা কেজি। 60 টাকা পিস? জি। বেশি হওয়ার মানে লাউয়ের দামটা একটু বেশি মনে হচ্ছে। জি না কাকা। আপনি কি কিনে আনেন না নিজের খামারে? কিনে আনেন।
আমরা কেজি কত? আমরা কেজি 30 টাকা। 30 টাকা কেজি। কত নারিকেলের জোড়া কত? কত নারিকেলের জোড়া? 180, 150 দাম যা বেচতারি। আচ্ছা, আপনি এক জোড়া কত বিক্রি করবেন? 200 200 টাকা চাচ্ছেন। কেউ কিছু বলছে? বলছে কত টাকা বলছে? 180 টাকা। 180 টাকা বলছে, তারপরে বিক্রি করেন নাই। কত টাকা হলে বিক্রি করবেন? 200 200।